নমস্কার বন্ধুরা, আপনি কি সারা মাস হাড় ভাঙা খাটুনি খাটছেন? মাসের শুরুতে পকেটে ভালোই টাকা আসছে, কিন্তু মাস শেষ হওয়ার আগেই কি পকেট গড়ের মাঠ? অনেকেরই অভিযোগ, টাকা আসে ঠিকই, কিন্তু কর্পূরের মতো উড়ে যায়। যদি আপনার সাথেও এমনটা ঘটে থাকে, তবে জানবেন আপনি অজান্তেই কিছু ভুল করছেন। আজ আমরা আলোচনা করব এমন 5টি সাধারণ ভুল নিয়ে, যা আপনার সঞ্চয়কে শেষ করে দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে আপনার আর্থিক উন্নতির কিছু বিশেষ টিপস। ভুল নম্বর 1, বাজেট না তৈরি করা। আমাদের মধ্যে অনেকেরই ভাবেন, কত টাকা খরচ করছি সেটা তো মাথায় আছেই, আলাদা করে লিখে রাখার কি দরকার। এটাই সবচেয়ে বড় ভুল। কেন এটি ক্ষতিকর? যখন আপনি বাজেট করেন না, তখন আপনার কাছে কোনো নির্দিষ্ট সীমা থাকে না। ছোট ছোট খরচগুলো, যেমন বাইরে চা খাওয়া, অনলাইন থেকে ছোটোখাটো কিছু কেনা, এগুলো যোগ হয়ে মাসের শেষে একটা বড় অঙ্কে দাঁড়ায়। ভুল নম্বর 2, ইম্পালস বাইং বা আবেগের বশে কেনাকাটা। অনলাইন শপিং সাইটে সেল দেখলেই কি আপনার কিছু কিনতে ইচ্ছে করে? অথবা মন খারাপ থাকলে কি শপিং করে মন ভালো করার চেষ্টা করেন? কেন এটি ক্ষতিকর? বিজ্ঞাপনের ফাঁদে পড়ে আমরা এমন অনেক জিনিস কিনে ফেলি যা আমাদের আসলে প্রয়োজন নেই। এই অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চয়ে বড় সড়ো ফাটল ধরায়। ভুল নম্বর 3, ছোট ছোট খরচকে অবহেলা করা। আমরা মনে করি 500 বা 1000 টাকার খরচটাই বড় খরচ, কিন্তু দিনে 20-30 টাকার অপ্রয়োজনীয় খরচকে আমরা পাত্তাই দিই না। কেন এটি ক্ষতিকর? ধরুন, আপনি প্রতিদিন বাইরে অপ্রয়োজনীয় 20 টাকার চা বা স্ন্যাক্স খান। মাসে সেটি 600 টাকা এবং বছরে 7200 টাকা। এরকম 5-6টি ছোট ভুল অভ্যাস আপনার বছরে লাখ টাকার ক্ষতি করতে পারে। ভুল নম্বর 4, সঞ্চয়ের ভুল পদ্ধতি। বেশিরভাগ মানুষের ধারণা হলো, আয় থেকে খরচ করার পর যা থাকবে তা সঞ্চয় করবেন। এটি সম্পূর্ণ ভুল ধারণা। কেন এটি ক্ষতিকর? মাসের শেষে সাধারণত কিছুই অবশিষ্ট থাকে না, ফলে সঞ্চয় আর কোনোদিনও হয়ে ওঠে না। জরুরি প্রয়োজনে তখন আপনাকে ধার করতে হয় বা লোন নিতে হয়। ভুল নম্বর 5, সামাজিক মর্যাদা দেখাতে গিয়ে খরচ। পাশের বাড়ির লোক নতুন দামি ফোন কিনেছে, আমাকেও কিনতে হবে। এই মানসিকতা আপনাকে দেউলিয়া করে দিতে পারে। কেন এটি ক্ষতিকর? অন্যকে দেখানোর জন্য বা সমাজে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য যখন আমরা আয় বহির্ভূত খরচ করি, তখন আমরা ঋণের জালে জড়িয়ে পড়ি। ক্রেডিট কার্ড বা ইএমআইতে অপ্রয়োজনীয় লাক্সারি আইটেম কেনা আপনার আর্থিক উন্নতির প্রধান বাধা। টাকা ধরে রাখার 3টি গোপন টিপস। 1, জরুরি তহবিল। অন্তত 6 মাসের খরচের সমান টাকা একটি আলাদা অ্যাকাউন্টে রাখুন, যা বিপদের আগে হাত দেবেন না। 2, বিনিয়োগ শুরু করুন। টাকা শুধু জমিয়ে রাখলে তার মূল্য কমে যায়। ভালো মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট বা সোনাতে বিনিয়োগ করুন, যাতে আপনার টাকা সময়ের সাথে সাথে বাড়ে। আয়ের উৎস বাড়ান। বর্তমান যুগে শুধু একটি আয়ের উপর নির্ভর করা বিপজ্জনক। আপনার প্যাশন বা দক্ষতাকে কাজে লাগিয়ে সাইড ইনকাম করার চেষ্টা করুন। টাকা উপার্জন করা যতটা কঠিন, তা ধরে রাখা তার চেয়েও কঠিন। কিন্তু ওপরের এই 5টি ভুল যদি আপনি শুধরে নিতে পারেন, তবে দেখবেন মাসের শেষে আপনার পকেট আর খালি থাকছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। এই ধরনের আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।